দেখবেন অহংকারে হাত তোলে না। আমি আপনাদের একটা কথাই বলতে চাই, কিসের অহংকার করছেন? কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, গ্যারান্টি কার্ড কারো কাছে আছে? আপনি রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি আছে? যদি সকালবেলায় চোখ খোলেন তবে আপনার সকাল হবে, না খুললে আপনার পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসতে পারে, কিন্তু মানুষ মরে যাবার সময় কোনো সিগন্যাল দেয় না, কে কখন চলে যাবে কেউ জানে না। বুদ্ধিমান ব্যক্তি কোনোদিন অহংকার করে না, অজ্ঞান ব্যক্তি অহংকার করে। আমি আপনাদের বুঝিয়ে দিই কিসের অহংকার করছেন। আপনি কি জন্ম পেয়েছেন? আস্তে, আপনি কি জন্ম পেয়েছেন? আপনাকে জন্ম দিয়েছে একজন, আপনার মা। আপনি কি শিক্ষা পেয়েছেন? আপনাকে শিক্ষা দিয়েছে অন্যজন। আপনি কি চাকরি পেয়েছেন? আপনাকে চাকরি দিয়েছে অন্যজন। আপনি শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন তবে কি নিজে যেতে পারবেন? আপনাকে নিয়ে যাবে অন্যজন। আপনার বলতে কি সব তো অপরে। শুধু তাই নয়, বুদ্ধিমান ব্যক্তি কেন অহংকার করে না? এদিকে টাকা পয়সা রোজগার করছেন পেটে খাবার জন্য, গাড়ি বাড়ি টাকা পয়সা করছেন, সবকিছু করছেন, গাড়ি বাড়ি সবকিছু টাকা পয়সা রোজগার করছেন, কিন্তু বলুন তো ভগবান একটা জিনিস দিচ্ছে, ওটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? এখন পাওয়া যাচ্ছে। সেটার নাম কি? অক্সিজেন। করোনা চলাকালীন অক্সিজেন সিলিন্ডারে কত দাম? পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, ভগবান যে অক্সিজেনটা দিচ্ছে, এদিকে তাকান, তার কোনো বিল দেন আপনারা? জোরে বলুন হ্যাঁ না না। তার কোনো বিল দেন? আচ্ছা, প্রত্যেকের নাকের মধ্যে যদি একটা মিটার বসিয়ে দেওয়া হয়, এই বিল দিদি সরকার শোধ করতে পারবে না, দাদা সরকার শোধ করতে পারে না, আমেরিকার বারাক সরকার শোধ করতে পারে না, অন্য দেশের সরকার শোধ করতে পারে? যে বিলটা তারা দিতে পারবে যদি নাকের মধ্যে মিটার বসানো। একটি ইলেকট্রিক কারেন্ট বিল বেশি চলে এলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। দিনের বেলায় এমন একটা বল ভগবান জ্বালিয়ে দিয়েছে, সব বল দিনের বেলায় বন্ধ হয়ে গেছে, ওর বিলটা কোনো সরকার দিতে পারবে? আপনার বলতে কি আছে? হরে কৃষ্ণ। একটা বাচ্চা জন্ম নেবে, কি খাবে এ কথা আপনারা কেউ ভেবেছেন? হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন কিনে এনেছেন জন্মের আগে? না, ভগবান মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। আশ্চর্যতম সৃষ্টি। এদিকে মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, একবারে হিসাব মতো করা আছে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হবে। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হবে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি হবে। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, আমাদের জন্য তিনি এত কিছু করে পাঠালেন, আপনারা তার জন্য কি করলেন? এই বিচার বোধ যার আছে তিনি মানুষ, আর এই বিচার বোধ যার নাই তিনি মানুষ কুলে জন্মগ্রহণ করলেন কিন্তু মনুষ্যত্বের বিকাশ হলো না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা ছোট্ট একটা কাহিনী আপনাদের সামনে বর্ণনা করবো, একটু মন দিয়ে শুনবেন, একটু জোরে বলবেন, যদি কেউ বলতে পারেন খুশি হব। নিমাই কবার বিয়ে করেছিল? জোরে বলুন। দুবার। প্রথমবার বিয়ে কার সঙ্গে? মা লক্ষ্মীপ্রিয়া। দ্বিতীয়বার বিয়ে কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরে গেল। বিষ্ণুপ্রিয়ার বয়স 14 বছর, যখন নিমাই সন্ন্যাস নিল 24 বছর। আপনাদের এখানে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার বয়স হিসাব মতো 14 বছর। ওই 14 বছরের মেয়েটা পৃথিবীর ইতিহাসে নাম রেখে গেল, জগৎকে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আপনারা শিখে নিন স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না বাদ দিয়ে দেবো। বাবারা বলছেন বলুন বলুন, আপনি না বললে চলবে না। আর মায়েরা এমনি করছে, আমি তো বুঝতে পারছি। 2-4 জন যখন বললাম বলবো আজকালকার মায়ের, 2-4 জন মা বলছে একবারে বলবেন না, আমি বলেই যাব, না বলে যাব না। এই দিকে তাকাবেন, আজকালকার মেয়েদের ভালোবাসা নিউ, এইদিকে নিউ ডিজাইনের। শ্বশুর মশাই শাশুড়ি মা সামনে বসে আছে আর মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস, কি ডিজাইনের ডাক।
যেন ঠাকুমার নাতিকে ডাকছে, লজ্জা করছে না একটু? অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যেটা নাই আমাদের মধ্যে সেটা আছে। আমরা যে কোন ধর্মের লোক পরিচয় দিই হিন্দু বলে, পরিচয় হিন্দু বলে দিই, কিন্তু হিন্দুত্ব আমাদের মধ্যে নেই। আমরা সবাইকে নকল করে করে চলেছি, আমাদের ধর্মটাকে ত্যাগ করতে শুরু করেছি। এইদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন মায়েরা, বিষ্ণুপ্রিয়ার স্বামী ভক্তির কথা একটু আপনাদের বলে দিই। যে যেখানে বসে আছেন, নিমাই যখন 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল, বিষ্ণুপ্রিয়া তখন 14 বছরের মেয়েটা প্রত্যেক দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত বয়স বললাম জোরে বলুন? 14 বছর। হাসলে হবে না, আপনার বাড়ির মেয়েটার 14 বছর বয়স মানে ক্লাস 9-এ পড়ে। গ্রীষ্ম শীত, এই যে মাঘ মাসের শীতের বেলা, সেই সময় ভোরবেলাতে 4টের সময় স্নান করে ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে ঘরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির একটা মেয়ে জানলা থেকে বলছে, এ প্রিয়া, ভিজে কাপড়টা ছেড়ে দিতে পারিস না? মরে যাবি যে রে কৃষ্ণ কৃষ্ণ বলে। মেয়েটি তখন কেঁদে কেঁদে বলছে, দিদি, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে আমি সহধর্মিনী। স্বামী যদি ধর্ম করে, স্ত্রী যদি সাহায্য না করে, ওকে সহপাপিনী বলে। স্বামী যদি ধর্ম করে, স্ত্রী সাহায্য করে, ওকে সহধর্মিনী বলে। চিন্তামণি পতিতা মেয়ে ছিল, বিল্লমঙ্গলকে কৃষ্ণ চরণে পাইয়ে দিয়েছিল। রামী রজকিনী মেয়ে ছিল, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা রামকৃষ্ণ দেবকে পরমহংস তৈরি করেছিল। জয়দেব পদ্মাবতীকে ভালোবেসেছিল, পদ্মাবতী জয়দেবকে গোবিন্দ চরণে পাইয়ে দিয়েছিল। নারী যদি নারীর মতো হয়, পুরুষ উপরে ওঠে। নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। আমার স্বামী যদি কৃষ্ণ বলে কেঁদে যায়, আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না। এই দিকে তাকাবেন, সারা জীবন কৃষ্ণ বলে কাঁদলো, মেয়েটা বলছে তুই খাবি না? না। আপনার তো দিনের মাথায় 3 বার 4 বার খান। আমার দিকে তাকান, 14 বছরের মেয়েটা দিনে একবার খেত। কি করত? সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান নিত, হরে কৃষ্ণ নাম করত, ধানটাকে খুঁটে করে চাল বের করত। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিত চাল হতো, গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খেত। এর নাম বিষ্ণুপ্রিয়া। ত্যাগ নইলে ভগবান পাওয়া যায় না। প্রত্যেকটা মানুষের জীবনে ত্যাগ ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ত্যাগ দরকার আছে, নইলে গোবিন্দ পাবেন না। এই যে আজকে আপনারা জলের ধারে বসে আছেন, ত্যাগ করেছেন। আপনারা বহু দূরে দাঁড়িয়ে আছেন, ত্যাগ স্বীকার করছেন, নইলে গোবিন্দকে পাওয়া যায় না। তবে হ্যাঁ, ভোজবাড়িতে যারা আগে আসে তারা তো আগে জায়গা পায়, আপনারা পেয়ে গেছেন। তবে আপনারা মন দিয়ে শুনে নেবেন, 14 বছরের মেয়েটা বিষ্ণুপ্রিয়া কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে, আর গৌর হরি কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে। সন্ন্যাসের পরে একবার মহাপ্রভু এসেছিল অদ্বৈতের বাড়িতে। আমি যে বই থেকে বলছি, যারা বইপত্র পড়েন, বইটার নাম হচ্ছে চৈতন্য চরিত গ্রন্থ, জীব গোস্বামী পাদের লেখা। পরিষ্কার করে লেখা আছে, একবার নিমাই সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এসেছিল। নিত্যানন্দ চিৎকার করে বলল, নিমাই বাড়ি ফিরে নিমাই, তোর মা যে পাগলিনী হয়ে গেছি ভাই। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে আছাড় খেয়ে পাগলিনী হয়ে গেছে। একবার বাড়ি ফিরে চল, নইলে আমি যে সামলাতে পারছি না, চল। নিমাই বলল, দাদা, উত্তর দেবেন আপনারা, একসঙ্গে উত্তর দেবেন, বলবো খুশি হব। নিমাই বলল, দাদা, যে সন্ন্যাস নেই সে বাড়ি ফিরে যায় না। আমার মায়ের যদি আমাকে দেখতে ইচ্ছে করে, নবদ্বীপের নরনারী তাদের যদি আমাকে দেখতে ইচ্ছে করে, সবাইকে আমার কাছে পাঠিয়ে দাও, একজন যেন না আসে। জোরে তো বলুন তো কে? আমি এইটাতেই খুশি, বিষ্ণুপ্রিয়া। দেখুন, যে এত করে ডাকলো তাকেই বললো না। নিত্যানন্দ গিয়ে বলল, সচিমা, তোমার নিমাই এসেছে। অনেকদিন পরে মা যদি শুনতে পায় আমার সন্তান এসেছে, মায়ের কি না আনন্দ হয়। ও বৌমা, তাড়াতাড়ি কাপড়টা পরে নাও আমার। নিত্যানন্দ বলল, দাঁড়াও। প্রভু সবাইকে ডাকলো, প্রিয়াকে ডাকে নাই। বিষ্ণুপ্রিয়া ছাড় খেয়ে মাটিতে পড়ে গেল।
কেঁদে কেঁদে বলল, ভগবানকে যখন ভক্ত যাকে ভগবান ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়, কিন্তু ভক্ত যদি সেই বিরহের বোঝা নিয়ে একবার ভগবানের চরণ প্রান্তে যেতে পারে, ভগবানকে ভক্তের দাস হয়ে যেতে হয়। আমি যাব না, যদি দরকার হয় ভগবান নিজে আসবে। সচী মাতা চলে যায়, নবদ্বীপের মেয়েরা চলে যায় নিমাই দেখতে। ও মায়েরা, মেয়েরা মেয়েদের শত্রু, কাটা ঘায়ে নুনে ছিটা দিতে ভালোবাসে। সবাই দেখতে যাচ্ছে দলে দলে নিমাইকে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে। মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা উত্তর দিল কেমন দেখুন। কি বললি? আমাকে ভাগ্যহীনা? আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজনা? যাকে দেখিবার জন্যে, যাকে দেখিবার জন্যে হাজার হাজার মানুষই চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্যে যদি হাজার হাজার মানুষই চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন? তুই যাবি না? না। তুই যাবি না? না। কেন? ভক্ত ভগবানকে ডাকলে ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় নাই। ডাকার মতো ডাকলে আমার বিশ্বাস আছে একদিন তিনি আমার কাছে আসবেন। এসেছিল। চৈতন্য চরিত গ্রন্থে আপনারা সবাই পড়বেন, দেখতে পাবেন। অনেকেই জানেন, এই ভুল ধারণা হয়ে আছে যে নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই। সবাই নীরব ভাবে দর্শন করুন, আমার দিকে তাকান। একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার দরজায় নিমাই ধাক্কা দিচ্ছে। প্রিয়া, প্রিয়া, এইদিকে, প্রিয়া, প্রিয়া। ছোট্ট 14 বছরের মেয়ে ঘুমিয়ে পড়েছে। প্রিয়া, প্রিয়া। কে? আমি এসেছি। তুমি কে? চিনতে পারো না? আমি তোমার প্রাণনাথ এসেছি। নিমাই বহুদিন পরে স্বামী এসেছে বলে স্ত্রী কি করছে দেখুন। ঘুম থেকে উঠে মাথায় কাপড়টা নিয়ে তাড়াতাড়ি দরজাটা খুলতে যাবার আগে বলছে, স্বামী আমি দরজা খুলতে পারি, তার আগে একটা প্রশ্নের উত্তর দাও, তবে দরজা খুলবো। কি? যে ভগবানকে ডাকে তাকে সারা জীবন কাঁদতে হয় কেন? যে ভগবানকে ডাকে সারা জীবন তাকে কাঁদতে হয় কেন? আমি যদি কেঁদে কেঁদে সারা জীবন কাটিয়ে দেব, তাহলে আনন্দ কখন? নিমাই বলল, প্রিয়া, সংসারের জন্য যারা কাঁদে তাদের যন্ত্রণা বাড়ে, কিন্তু ভগবানের জন্য যারা কাঁদে তাদের জ্বালা দূর হয়। এই জগতে কৃষ্ণ বলে যেজন কাঁদতে পেরেছে বাবা, তার যে ভেতরে কি আনন্দ হয়, যিনি কেঁদেছে সে ছাড়া কেউ জানে না। সংসারের জন্য কাঁদবে, সংসারের জন্য কাঁদবে, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে। শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? আপনি বলবেন, যার জন্য করি চুরি সে কি না বলে চোর? তখন চোখের জল পড়বে, সে জল চোখের কোণ দিয়ে পড়বে। সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু সারাদিন পরে কেউ যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে মন্দিরে একবার আমার কিছু নাই বলে একবার গোবিন্দে একবার গোবিন্দের চরণে ধরে যে জল কাঁদতে পারে, ভগবান
ভগবান তার হয়ে যা তোমরা কাঁদো কাঁদো কৃষ্ণ হৃদয় গৌর কৃষ্ণ কৃষ্ণ উলধ্বনি হরি ওগো তোমরা কাঁদো কাঁদো কৃষ্ণ রাধে রাধে মুখে কৃষ্ণ বলে মুখে হরি বলে বাহু আরে তোমরা কাঁদো কাঁদো কৃষ্ণ কৃষ্ণ আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের জন্য যখন কাঁদবেন চোখ থেকে জল পড়বে, চোখের মাঝ দিয়ে পড়বে। সে জল গরম হবে না শীতল হবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগবে। বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলেছে, আমার দিকে তাকান। বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলেছে। নিমাই বলল, একই প্রিয়া, দরজাটা খুলে তুমি মাথায় কাপড়টা এমনি করে নিয়েছো কেন? আমার দিকে তাকাও। তুমি তাকাবে না? না। অভিমান হয়েছে? না। সন্ন্যাসের সময় সবাইকে বলেছিলাম, তোমায় বলিনি বলে অভিমান হয়েছে? না। অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায়কে ডাকলাম না বলে অভিমান হয়েছে? না। তবে আমার দিকে তাকাচ্ছ না কেন? বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রী কি স্বামীর দিকে তাকায় না? মেয়েটি কেঁদে কেঁদে বলল, স্বামী, কোন স্ত্রীর না ইচ্ছা হয় বহুদিন পর স্বামী এলে তার মুখের দিকে তাকাই, কিন্তু আমি তাকাতে গিয়েও তাকাতে পারি না। কেন জানো? আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস নেয় তাকে নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করে দিতে চাই না। নিমাই বলল, প্রিয়া, তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয়, প্রতিটি পতি গোবিন্দের চরণে পায়। কিছু চাইবে না? চাইবে। কিছুই চাইবে না। বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? আমার কোনো চাওয়া পাওয়া নাই। কিছুই চাইবে না? না। কেন? ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? স্বয়ং জগতের নাথকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? প্রভু, তোমার খরম যুগল দাও, ওই খরম যুগল নিয়ে আমি তোমার মন্দিরে তোমার নাম করতে করতে আমি বিলীন হয়ে যাব। যদি কেউ যান নবদ্বীপে, তাহলে দেখবেন মহাপ্রভুর মন্দিরে বিষ্ণুপ্রিয়া খরম যুগল বুকে নিয়ে ভগবানের নাম করতে করতে বিলীন হয়ে গেছে। রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলবেন। 28 ও 14 বছর। যাক, ভাগ্যিস আপনারা এসেছিলেন, নইলে আমি জানতে পারতাম না। তো 14 বছরের জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছিল। আস্তে একটা একটা করে শুনবেন। আমি আপনাদের কাছে নিবেদন রাখছি, দুপুর বেলা তো একটু গন্ডগোল হতেই পারে, কিন্তু আপনাদের উত্তর 24 পরগনা বড় শান্তির জায়গা। আমি কালকে ব্যারাকপুরে গাইছিলাম, এর চাইতে প্রচুর ভক্ত, কিন্তু একটা টু শব্দ নেই, একবারে স্থির। 7:30টায় কীর্তন আরম্ভ হয়েছিল, একবারে স্টপ। তা আপনাদের এই জায়গাগুলো খুব ভালো। আমি কাঠিয়ার ঘোষপাড়াতে এসেছিলাম, আগামীতে ওনারা চাপ দিচ্ছেন, প্রভু কদ্দূর কি করে আমি জানি না, চেষ্টা করব। আপনাদের কাছে নিবেদন রইল, যিনি ত্রেতা যুগের রামচন্দ্র, তার ভাই লক্ষণ, সে আবার দাপরে রামচন্দ্র হয়ে গেল কৃষ্ণ, আর লক্ষণ হয়ে গেল বলরাম। এখন প্রশ্ন হবে, যিনি ভাই তিনি পরের জন্মে দাদা হলেন, আর যিনি দাদা পরের জন্মে ভাই হলেন কেন?
কর্মের মাধ্যমে ভাই দাদা হয়, দাদা আবার ভাই হয়। প্রমাণ দিয়ে যাই। রামচন্দ্র 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে এলো মা, রামচন্দ্র যখন সিংহাসনে বসলো রাজা হবার জন্য, তখন একজন কিন্তু ছাতা ধরে তার পাশে দাঁড়িয়েছিল। কেউ বলতে পারবেন তার নাম কি? লক্ষণ। আস্তে। লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ রামচন্দ্রের অভিষেক হচ্ছে, আনন্দে অযোধ্যাবাসী মাতোয়ারা হয়ে আছে। সেই সময় লক্ষণ ছাতাটাকে ধরে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। লুটিয়ে পড়ে এমন ঘুমিয়ে পড়ল, রামচন্দ্রের মনে বড় রাগ হলো। লক্ষণ, আমি বুঝতে পেরেছি, আমি রাজা হলাম, ওটা তোমার সহ্য হলো না। তোমার যদি এতই মনের ইচ্ছা ছিল আগে বলতে পারতে তুমি রাজা হবে, আমার রাজত্বের কোনো লোভ নেই। তা তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে দিলে? তার মানে তুমি একটা কিছু করে দেখাতে চাইলে, মানে তোমার খুব কষ্ট হলো আমি রাজা হলাম বলে। তখনও কিন্তু লক্ষণ অচৈতন্য অবস্থায় পড়ে আছে। ঢাক ঢোল বাজিয়ে যখন লক্ষণকে জাগানো হলো মা, তখন হঠাৎ করে লক্ষণ কেঁদে কেঁদে বলল, দাদা, রাজ্যের লোভ যদি আমায় থাকতো তাহলে তোমার সঙ্গে 14 বছরের জন্য বনবাসে কাটাতে পারতাম না। আমার রাজ্যের লোভ নাই, আমি 14 বছর ঘুমাই নাই, আজকে আমার চরম ঘুম এসেছে, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। রামচন্দ্র বলছে, চুপ করো, আমার বিশ্বাস হচ্ছে না, তুমি 14 বছর ঘুমাও নাই। রামচন্দ্রের গুরুদেব বশিষ্ঠ মুনি উঠে বলল, রামচন্দ্র, তুমি পূর্ণ ভগবান হতে পারো, কিন্তু তোমার চাইতে লক্ষণের কৃতিত্ব অনেক বড়। বলে কেন? রামচন্দ্র আমাদের লক্ষণ 14 বছর ঘুমায় নাই। লক্ষণ বলে দাও, তুমি 14 বছর ঘুমাওনি কেন? লক্ষণ বলল, দাদা, যেদিন 14 বছরের জন্য প্রথম বনবাসে গেলাম, সেদিন একটা পর্ণ কুটির তৈরি করে সীতামা তুমি ভেতরে ঢুকে গেলে, আমি দরজায় প্রহরী হয়ে দাঁড়িয়েছিলাম। নিদ্রা দেবী ছুটে এসেছিল আমার চোখে ভর করবার জন্যে। নিদ্রা দেবীকে আমি বাণ মারবার জন্য তৈরি হলাম। নিদ্রা দেবী আমার চোখে এলে তোমায় আমি হত্যা করব। নিদ্রা দেবী কেঁদে কেঁদে বলল, লক্ষণ, তুমি আমায় মেরো না। তুমি যদি আমায় মারবে তাহলে পৃথিবীর মানুষ সব পাগল হয়ে যাবে। আমি নিদ্রা দেবী যদি মরে যাই, কারো চোখে ঘুম আসবে না, সবাই পাগল হয়ে মরে যাবে। কি দরকার আছে? আমি কথা দিলাম, কি করতে হবে আমায় বলো। লক্ষণ বলল, নিদ্রা দেবী, এই 14 বছর আমি বনবাসে থাকবো, এই 14 বছর তুমি আমার চোখে ভর করবে না, কথা দাও, তবে তোমায় ছেড়ে দেবো। নিদ্রা দেবী কথা দিল, 14 বছর আমি তোমার চোখে ভর করব না, কিন্তু একটা দিন তোমার চোখে ভর করব, যেদিন 14 বছর পর বনবাসে যাবে, রামচন্দ্র রাজা হবে, সেদিন আমি তোমার চোখে ভর করব, তুমি কথা দাও। দাদা কথা দিয়ে কথা রেখেছিল বলে নিদ্রা দেবী আজকে আমার চোখে ভর করেছে, তাই আমি তাকাতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলে, লক্ষণ, তুমি যে এতটা ত্যাগী আমি আগে জানতাম না। সঙ্গে সঙ্গে লক্ষণ বলছে, দাদা, আমি 14 বছর নারী মুখ দর্শন করি নাই। চুপ করো। 14 বছর সীতার কাছে তুমি ছিলে বনবাসে, আর তুমি নারী মুখ দর্শন করো নাই? না। ছুটে এলো একজন, হনুমান। লক্ষণ কাকা 14 বছর নারী মুখ দর্শন করে নাই, প্রমাণ কেউ থাক, আমি আছি। তুমি? হ্যাঁ। যেদিন সীতা হরণ হলো, রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, তখন সীতা যেতে যেতে কানের দোল, মাথার মুকুট, নাকের নথ, গলার হার, হাতের বালা সব রাস্তায় ফেলতে ফেলতে যাচ্ছিল। হনুমান সেগুলোকে কুড়িয়ে এনে যখন লক্ষণের কাছে দেখিয়েছে, লক্ষণ কাকা, মা সীতা হরণ হয়ে গেল, এই দেখো মায়ের গলার হার, চিনতে পারলাম না। এই দেখো মায়ের মাথার মুকুট, চিনতে পারলাম না। এই দেখো মায়ের কানের দোল, চিনতে পারলাম না। এই দেখো মায়ের হাতের বালা, চিনতে পারলাম না। এই দেখো মায়ের চরণের নুপুর, চিনতে পেরেছি। আমি যে 14 বছর সীতা মায়ের মুখের দিকে তাকাই নাই, আমি চরণের দিকে তাকিয়েছিলাম, তাই চিনতে পেরেছি। রামচন্দ্র চোখে জল এলো, বাহ,
লক্ষণ বলল, দাদা আমি 14 বছর কিছু খাই নাই। এ কি করে সম্ভব? একটা মানুষ 14 বছর না খেয়ে থাকতে পারে? বলছে আমি 14 বছর খাই নাই। তা তুমি যে 14 বছর খাও নাই, যা 14 বছরের ফল তো জড়ো হয়ে আছে, তুমি আমায় দেখাও হিসাব করে। কিছু মনে করবেন না মায়েরা, খুব ধীরে, কিছু মনে করবেন না। যারা বান মারে, তীর ধনুক নিয়ে যায়, দেখবেন এখানে একটা তুন মানে তীরগুলো রাখার জায়গা এখানে রাখে তুন। ওই তুনের মধ্যে ফল রাখে নাই, ফলগুলোর বীজ রেখেছিল। তা ফলের বীজগুলো যখন নিয়ে এলো, দেখলো 14 বছর ফল খায় নাই। হঠাৎ করে জিজ্ঞেস করছে, রামচন্দ্র তুমি 14 বছর ফল খাও নাই কেন? আমি তো প্রতিদিন তোমার হাতে ফল এনে দিতাম, তুমি খাওনি কেন? দাদা তুমি ফল এনে আমার হাতে দিতে আর দিয়ে বলতে, লক্ষণ ফল ধরো। তুমি তো কোনোদিন বলো নাই লক্ষণ ফল খাও। ভাইয়ের মতো ভাই হলে এইরকমই হয়। লক্ষণ তুমি ফল ধরো, তুমি খেতে তো বলনি, ধরতে বলেছিল, আমি ধরেছিলাম। হিসাব করে দেখলো 14 বছরের সমস্ত ফল রয়েছে 7 দিনের কম। লক্ষণ তুমি 7 দিনের কম ফল রয়েছে কেন? তুমি 7 দিনের ফল খেয়েছো? না দাদা, এই 7 দিন আমরা কেউ ফল খাই নাই। বলে হিসাব দেখাও, আপনারা গুনবেন। যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ এলো, দশরথের মৃত্যু সংবাদ এলো, সেই দিন আমরা কেউ ফল খাই না। সেই দিনে আমরা কেউ ফল খাই না। মায়েরা গুনবেন। 1, যেদিন সীতামা হরণ হয়ে গেল, হরণ হয়ে গেল, সেই দিন আমরা কেউ ফল খাই না। সেদিনে আমরা কেউ ফল খাই না। কদিন হলো? জোরে বলুন, কদিন হলো? 2 দিন। যেদিন রাবণ মায়া সীতা তৈরি করে সীতার মস্তকটাকে ছেদন করে সোনার থালায় এনে ধরেছিল, সেই দিনে ভাবলাম মা সীতাকে হত্যা করে দিল। সেই দিন আমরা কেউ ফল খাই নাই। কদিন হলো? 3 দিন। যেদিন ইন্দ্রজিৎ আমার বুকে শক্তি সেন মেরেছিল, সেই দিন ফল খাই নাই। কদিন হলো? 4 দিন। যেদিন মহিরাবণ আমাদের দুজনকে পাতালে প্রবেশ করিয়েছিল, হনুমান এসে উদ্ধার করলো, সেই দিন ফল খাই নাই। কদিন? 5 দিন। যেদিন আমাদের নাগ পাশে বন্ধন করলো, সঙ্গে সঙ্গে হনুমান এসে আমাদের মুক্তি দিল, সেই দিন ফল খাই নাই। কদিন হলো? 6 দিন দুঃখে ফল খাই নাই। ওগো দাদা একদিন আনন্দে ফল খাই না। কোন দিন? যেদিন রাবণকে বধ করে সীতামাকে উদ্ধার করলে, আনন্দে কিছু খাই নাই। সারাদিন আনন্দে মেতেছিলাম। রামচন্দ্র লক্ষণের হাত দুটো ধরে বলছে, লক্ষণ তুই যদি আমার ভাই না হতিস, তবে তোর পা দুটো জড়িয়ে ধরে একবার প্রণাম করতাম। তবে এই যুগে তো হলো না। আগামী দাপরে আমি রামচন্দ্র কৃষ্ণ হব, তুই হবি বলরাম। অন্তত দাদার মতো সেবা তো করতে পারবো। কলিযুগে আমি হব গৌর, তুই হবি নিতাই চাঁদ। অন্তত দাদা বলে তো ডাকতে পারো। মায়েরা, জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। আমাকে একজন বাসায় গিয়ে প্রশ্ন করলেন, প্রদীপ বাবু এই যে আজকে কি পালা হবে? আমি জিজ্ঞেস করলাম, পালা তো আমি জানি না। আপনি পালা জানেন না? বলে না। তাহলে কি জানেন? বললাম আমি লীলা জানি। কীর্তনের পালা হয় না মায়েরা, নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কীর্তনের লীলা হয়। পালা আমাদের জীবনে দুটো হয়, একটি আষাঢ় আর একটি, জোরে বলুন,
একটি আষাঢ় আর একটি, এবার ঠান্ডা মাথায় বলুন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। বাকি আছে কোনটা? পাওয়ার কমছে কেন? অনেকে ভয়ে বলছে না যাবে না বলে। জোরে বলুন, বাকি আছে কোনটা? জোরে বলুন, বাকি আছে কোনটা? বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ মাখছেন কেন? যদি বুঝছেন, দেখবেন শ্মশান ঘাটে যখন মরা নিয়ে যাচ্ছে, বলো হরি, বলো হরি, এও প্রণাম করছে, আমিও প্রণাম করছি। আর কি ভাবছি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। দেখে নেবেন আপনারা, এইটাই আমাদের নিয়ম। কিন্তু যিনি হেলতে দুলতে যাচ্ছেন তিনি শিখিয়ে দিয়ে গেলেন যে তোমার মতো আমিও সংসারে এসেছিলাম, আমাকে দেখে শিখে নাও, আমার মতো তোমাকেও একদিন হেলতে দুলতে চলে যেতে হবে। আজকে যে লীলাটি আপনাদের সামনে গাইব, একবার শব্দ না করে, আপনারা যে দেখতে পাচ্ছেন এই বাতাসা প্রসাদ, আজকে কমিটির ভাইরা বা ঘোষ মহাশয়ের পরিবার থেকে এক গামলা বাতাসা দিয়েছে। আপনারা সবাই বাতাসা প্রসাদ পাবেন। একটা ছোট্ট কথা বলি, আপনারা, আমি তো বীরভূমের মানুষ, আমি বীরভূমের মানুষ, আপনারা উত্তর 24 পরগনার মানুষ, কিন্তু জেনে নিন বর্ধমান জেলা যদি আপনারা কেউ যান, গয়াকাশী বৃন্দাবন যাচ্ছেন, বর্ধমান জেলা গেলে দেখতে পাবেন শ্রীখণ্ড বলে একটা গ্রাম আছে। ওখানে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে, পাথরের গোপীনাথ। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন, আমার দিকে তাকান। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে মায়েরা নিয়ে যাবেন কিভাবে? আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। কি বললাম? কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। বাবারা পকেটের মধ্যে নিয়ে যাবেন, সবাইকে দেওয়া হবে। কিন্তু এই নাড়ু প্রসাদ নিয়ে গেলে লাভ কি হবে? বাড়ির যে বাচ্চাটা খুব চঞ্চল, পড়াশোনায় মতি নাই, খালি ছটফট ছটফট করে, আপনি একবার প্রমাণ দেখে নেবেন। রঘুনন্দন লীলা যারা পড়াশোনা করেছেন, বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল। কি বার বললাম? জোরে বলুন, বৃহস্পতিবার। সেই দিন কিন্তু বাড়িতে একটা পুজো ছিল, পুজোটা হচ্ছে সরস্বতী পুজো। বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিনে রঘুনন্দনের জন্ম হয়েছিল। এই রঘুনন্দনের লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে বৃহস্পতিবার। আপনারা এই প্রসাদটা বাড়ি নিয়ে গিয়ে বৃহস্পতিবার, মানে আজকে বৃহস্পতি, আগামী বৃহস্পতিবার দিন সকাল থেকে শুরু করবেন। বাচ্চাকে স্নান করাবেন, তুলসী মন্দিরে বসাবেন, বসিয়ে কি করবেন? আপনি শুভ্র পোশাক পরে স্নান করে তুলসী গাছে জল দিয়ে একটা তুলসী পাতা তুলে একটুখানি বাতাসা নিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ 3 বার বলে কপালে দিয়ে মুখে দেবেন। দেখবেন বাচ্চা 1 বছরের মধ্যে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। কতদিন দেবেন মা? প্রতি বৃহস্পতিবার 1 বছর দেবেন। সারা জীবন দিতে পারলে ভালো। ছেলেকে 1 বছর দিন, দেখুন আপনার লাভ হয় কিনা, পরে ফোন করে বলবেন। হাজার মানুষ ফোন করে বলেছে ভক্তি ভরে দিলাম বাবা, কাজ হয়ে গেছে। 2 নম্বর, দেখবেন যিনি খুব অসুস্থ, কষ্ট পাচ্ছে, ডাক্তারি চিকিৎসায় ভালো হচ্ছে না, আপনার প্রমাণ দেখে নেবেন। এই প্রসাদটা নিয়ে গিয়ে তুলসী পাতার সঙ্গে জয় গোপীনাথ বলে 3 বার তার মুখে দেবেন, দেখবেন অনেক কষ্ট দূর হয়েছে। বাড়িতে টাকা পয়সা গাড়ি বাড়ি সবার আছে, একটা জিনিস নাই, শান্তি। এই শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আমার দিকে তাকান, আমি দেখাচ্ছি। এই বাতাসাটা নিয়ে গিয়ে গুঁড়ি করে, সবাই তাকান আমার দিকে, এই বাতাসাটা নিয়ে গিয়ে এই যে গুঁড়ি করে পড়ছে, তুলসী গাছের নিচে আপনি গুঁড়ি করে বৃহস্পতিবার দিন দেবেন। প্রতিদিন বাড়ির সবাই স্নান করার পর একটা করে কর্তব্য থাকবে, প্রত্যেকেই স্নান করে এই কর্তব্য, স্নান করে যেমন খেতে হয়, কর্তব্য থাকবে স্নান করে 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন। দেখে নেবেন প্রতি বৃহস্পতিবার দিন এই বাতাসারা তুলসী গাছের নিচে দিলে আপনার বাড়িতে 1 বছরের মধ্যে শান্তি ফিরে আসবে। একবারে প্রমাণ আছে। আজকে কীর্তন শেষে এই বাতাসা প্রসাদ আপনাকে দেবো। মায়েরা, ছেলের জন্য মা কি না করতে পারে। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমার মা আমাকে পাওয়ার জন্য বেনারসে শিব মন্দিরে বারবার মাথা ঠুকেছিল বলে তো আমার মতো ছেলে পেয়েছিল। মাকে বহু কষ্ট করতে হয়, তবে ভালো সন্তান পাওয়া যায়। এই জন্য ছেলের মঙ্গলের জন্য, ছেলের অসুখ বিসুখ যাতে না হয়, ছেলে যেন সুস্থ থাকে, কৃষ্ণ ভক্ত হয়, তার জন্য এই বাতাসা প্রসাদ আপনারা করজোরে বসে ভক্তি ভরে শ্রবণ করে শেষে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন প্রদীপবাবু, একটা কি আধটা বাতাসা পাবো, সারা বছর চলবে কি করে? আমি বুদ্ধি দিয়ে দিচ্ছি। আপনারা বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি বাতাসা হরির লুট দেবেন তুলসী মন্দিরে। বাচ্চাদেরকে দেবেন 500-700 মতো, আপনি কৌটোতে রাখবেন। ওই বাতাসাটা নিয়ে গিয়ে কৌটোতে মিশিয়ে দেবেন, যে বাতাসাটা যে পাবেন। আপনি 1 বছর চালিয়ে যান, ব্যাস। দেখুন আপনার বাড়িতে পরিবর্তন, একবার প্র্যাকটিক্যাল করে দেখুন লাভ হয় কিনা। যত জায়গায় গিয়েছি সবাই বলেছে লাভ আছে, আপনাদের নিশ্চয়ই লাভ হবে। আপনারা শুনে নিন।
কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, এদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে আপনারা কি দিন? জোরে বলুন হা না না। কি দিন? জল। আচ্ছা, জলের সঙ্গে আপনারা কি দিন? কিচ্ছু দেন না। কিন্তু শাস্ত্র বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে জলের সঙ্গে একটু গোবর দিতে হয়। যে যেখানে বসে আছেন তত্ত্বগুলো শুনবেন। আচ্ছা মায়েরা, গোবরটা দেবেন কেন? মাটি দিলে হতো না? শুধু জল দিলে হতো না? বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, তার নাম মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। স্বয়ং মা লক্ষ্মী গাভীর গোবরের মধ্যে গিয়েছিল, ওই জন্য গোবর লক্ষ্মী। তাই সকালবেলায় যে দরজাতে গোবর জল ছাড়া দেয় তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয়। এখনকার মেয়েদের, আপনাদের এখানকার জন্য বলি না, আমাদের ওখানে জন্য গোবর শুনলেই মাথা খারাপ হয়ে যায়। এইদিকে এইদিকে, এই দেখুন, আজ আসতে আমি গ্রামে বাস করি, এখন একটু বাজারে এলাম মাত্র, কিন্তু জেনে নিন আমার গ্রামের মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গাভী ঘর থেকে বের করে, আমার দিকে তাকাবেন, গাভী বের করে, গোয়াল পরিষ্কার করে দেয়, গাভীকে ধুইয়ে দেয়। কলকাতা থেকে কোন একটা মেয়ে একটা কুকুরকে কোলে নিয়ে আমাদের গ্রামে মাসির বাড়ি বেড়াতে গেছে, তখন আমাদের পাড়া গ্রামের মেয়েরা যারা গোবর পরিষ্কার করছে, গাইকে ঘর থেকে বের করছে, ও দিদি এ তোমরা গ্রামের মানুষ এখনো গেঁয়ো হয়ে রইলে, সকালবেলায় খালি গাই গরু নিয়ে কারবার, গোবর নিয়ে কারবার। আর আমি দেখো কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, মানে কুকুরটার নাম দিয়েছে টম। কি বলছে দেখুন, আমি দেখুন কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আপনাদের গাই গরু নিয়ে কারবার আর আমার টম নিয়ে কারবার। তখন পাড়া গ্রামের মেয়েটা কেমন উত্তর দিচ্ছে দেখুন, দিদি আমরা সকালবেলায় গাই গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধের চা খাই, তুমি নিশ্চয় কুকুর নিয়ে কারবার করো, কুকুরের দুধের চা খাও। দামি কথা বলেছে, ঠিক বলেছে, মানে জয়সা কি তেইসা না দিলে কাজ হবে না। আচ্ছা মায়েরা এইদিকে তাকাবেন, সবাই মন দিয়ে শুনবেন। বাড়িতে লক্ষ্মী যদি থাকে, মাথায় রাখবেন একা লক্ষ্মী বাড়িতে কেউ রাখবেন না। প্রতিটি আসরে দেখতে পাচ্ছি বাবাদের চাইতে মায়েদের সংখ্যা বেশি। মায়েদেরকে বুঝিয়ে দিই, বাড়িতে লক্ষ্মী আপনারা একা রাখবেন না। যার বাড়িতে একা লক্ষ্মী তার বাড়ি চঞ্চলা হয়ে যায়। যেখানে লক্ষ্মী এবং নারায়ণ রাখবেন, লক্ষ্মী শান্ত থাকে। অনেকে বলে না পয়সা পাতি আসছে দাদা হাতে রইছে না, এগুলো বলার কারণ কি? একা লক্ষ্মী, লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। প্রমাণ দিয়ে দিই, আপনাদের গ্রামে অনুষ্ঠান হচ্ছে, বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, মেয়েকে জামাইকে নিমন্ত্রণ করলেন, বলুন তো মায়েরা, মেয়ে এলো জামাই যদি না আসে, তাহলে আপনি মেয়েকে যতই ভালো খাবার দেন, মেয়ে কি বলবে? কি জানি এলো না, তাহলে কি পেস্টিজে লাগলো নাকি, না কি ব্যাপার, কি যে হলো বাবা। যতই খাবার দিন, খাবারে মন থাকবে, জোরে বলুন, মন কোথায় থাকবে? জোরে বলবেন। তাহলে লক্ষ্মী যদি একা থাকে, নারায়ণকে না রাখেন, যতই লক্ষ্মীকে পুজো করুন, মন কিন্তু চঞ্চল হয়ে যায়, একা লক্ষ্মী রাখবেন না। এবার দাদা ভাইয়েরা যারা এখানে কীর্তন শুনতে এসছেন, অনেকে ব্যবসা করেন। আচ্ছা বলুন তো, দোকানের ওপরে লেবু লঙ্কা টাঙান না? জোরে বলুন হা না না। অনেককে জিজ্ঞেস করি লেবু লঙ্কা টাঙান কেন? ঠাকুর মশাই টাঙিয়ে দিয়েছে, আমার জানার দরকার নেই, জানতে আপনাকে হবে। লেবু লঙ্কা টাঙান কেন? বাড়ির দোকানে যদি লক্ষ্মী ঢুকে যায় তার দোকান চলে, অলক্ষ্মী ঢুকে গেলে দোকান বন্ধ হয়ে যায়, চাবির তালা বন্ধ করতে হয়, ব্যবসা বন্ধ হয়। তাহলে অলক্ষ্মী যাতে না ঢোকে তার জন্য কি করতে হবে? লক্ষ্মীর প্রিয় খাদ্য কি? মিঠাই। অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক আর ঝাল। যদি আমার বাড়িতে 10,000 টাকা রাখা আছে, আপনি খবর পেলেন, বাড়ির ভেতরে ঢোকার কি দরকার? যদি দরজাতে আমি টাঙিয়ে রাখি, ওখান থেকে নিয়ে পালিয়ে গেলেন, আপনার কাজ হয়ে গেল। এখন অলক্ষ্মী ঢুকতে গিয়ে দেখলো লেবু লঙ্কা দরকার, আমার টক আর ঝাল, ও যদি দরজার সামনে পেয়ে যায়, আর ভেতরে ঢুকবে না, বাইরে বাইরে পালিয়ে যাবে, ওই জন্য লেবু লঙ্কা বাইরে টাঙানো হয়। একটু লক্ষ্য করবেন মায়েরা। আচ্ছা বলুন তো, লক্ষ্মীর জন্ম কোথা থেকে? কারো জানা আছে লক্ষ্মীর জন্ম কোথা থেকে? লক্ষ্মীর জন্ম হচ্ছে সমুদ্র থেকে। একটু বিচার করে বলবেন, লক্ষ্মী দেখতে সুন্দরী, তার বাহনকে জোরে বলুন, একটু জোরে বলুন, পেঁচা। আচ্ছা মায়েরা, মেয়ে দেখতে যায়, তখন অনেকে বলে আহা মেয়ে তো নয়, যেন লক্ষ্মী দেখে এলাম। আবার অনেকে দেখে যায়, মেয়ে তো নয়, যেন পেঁচা দেখে এলাম। আচ্ছা তাহলে লক্ষ্মী দেখতে সুন্দরী, পেঁচা খারাপ, তাহলে লক্ষ্মী দেখতে সুন্দরী, বাহন পেঁচা রাখলো কেন? প্রত্যেকটার মধ্যে তত্ত্ব আছে। বাহনটা পেঁচা রাখলো কেন? আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, লক্ষ্মী পুজো কি বার করেন আপনারা? বুধবার দিন।
বৃহস্পতিবার, আচ্ছা আচ্ছা বেশ। বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করেন, কি বলেন? এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার আলো করে। আচ্ছা আচ্ছা মায়েরা, লক্ষ্মীকে ধন চাইলেন, লক্ষ্মী যদি আপনাকে ধন দিল, এইদিকে লক্ষ্মী যদি ধন দিল, এখানে লক্ষ্মী বলতে চাইছে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তুমি যদি ধনবান হলে, পেঁচা দিনে দেখতে পায় না রাতে দেখতে পায়, জোরে বলুন। দিনে দেখতে পায় না রাতে দেখতে পায়। পেঁচা যেমন দিনে অন্ধকার দেখে, ঠিক সেরকম বলছে তুমি যদি ধন পেয়ে যাও, পেঁচার মতো ধনের অহংকারে যেন দিনের বেলায় অন্ধ হয়ে যেও না। অনেকে দেখবেন অহংকারে অন্ধ হয়ে যায় হঠাৎ করে কিছু পেয়ে গেলে, লক্ষ্মী বোঝাতে চাইছে। আচ্ছা আমরা যারা গান বাজনা করি তারা কোন দেবতার পুজো করি বলুন তো? আমরা কোন দেবীর পুজো করি? মা সরস্বতী। মা একটু গলাটা দাও যেন গাইতে পারি। আচ্ছা মায়ের গলা ভালো, তার কাছে যে বাহনটা থাকে তার নাম কি, জোরে বলুন? হাঁস। হাঁসের গলা কেমন? খুব মিষ্টি, ফ্যাঁস ফ্যাঁস করে। আচ্ছা মায়েরা বলুন তো, তাহলে হাঁস